আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠে একটু হাঁটতে বের হয়েছিলাম। তো এইখানে একটা ফুল ঘুরাইতেছিলাম কিছু ক্লিপ নেওয়ার জন্য। তো আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে একটু সিক ছিলাম যার জন্য কাল রাতে এভাবে ঘুম হয় নাই। একেবারে ভোর 4টা থেকে টোটালি আর ঘুমই আসে নাই। তো চিন্তা করলাম যে একটু আলো ফুটলে একটু হাঁটতে বের হব। সো হাঁটছি হয়তো বা খুব জোর হইলে হবে 2 মিনিট। দেন বাসায় এসে একটু চা খাইছি। চা খাওয়ার পরে একটু রেস্ট নিছি। দেন তখন অলরেডি একটু বেলা হয়ে গেছিল। তখন চিন্তা করতেছিলাম যে আমি একটু বেশ অনেক দিন থেকে আমার চটপটি খাইতে মন চাইতেছে কেন জানি। তো কোনো কারণবশত দোকান খোলা থাকে না, নইলে আনার মানুষ থাকে না, যেহেতু আব্বু বাসায় নেই যে আমার এনে দিবে। তো এরপর চিন্তা করলাম যে একটু নাস্তা করে দেন আমি করবো চটপটিটা আম্মুর কাছ থেকে শুনে চটপটিটা তৈরি করব। তো নুডলস খেয়ে দেখছিলাম বাইরে বেশ অনেক বেলা হয়ে গেছে। তো আম্মু কাল রাতে চটপটির যে ডাল আছে না, ওই যে ডাল না বুট কী জানি বলে, ওই জিনিসটা ভিজাই দিছিল। তো অলরেডি হয়েও গেছে, কিছুক্ষণ ভিজায় রাখতে হয় বুটটা। তো ভেজানোর পরে দেন আম্মুর আমি বলছিলাম যে কী মশলা দিতে হবে, আম্মু আমার বলে দিছিল। তো এইভাবেই দিছি। তো এখানে যে কী মশলা দিয়েছিলাম সবগুলোর নাম হয়তো আমার মনে নেই। তো এটা দিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো, এটা মেকিং প্রসেসটা। তো এইটাই লবণ দিয়েছিলাম, তেল ইউজ করছি, দেন কাঁচা পেঁয়াজ, তারপরে কি জানি একটা দিয়েছিলাম, এখানে শুকনা ঝাল দিয়েছিলাম বাটাটা, আর আর মশলাগুলোর নাম কেন জানি মনে পড়তেছে না। তো এগুলা দিয়ে এখানে পানি দিয়েছিলাম, আর নেক্সট আম্মু আরও পানি অ্যাড করছিল। এখানে আমি জাস্ট অল্প কিছু পানি দিয়েছিলাম, দিয়ে এগুলো জাস্ট নেড়ে চেড়ে এটা বসাই দিতে হবে, জাস্ট আর কোনো কাজ নেই এখানে। তারপরে কয়টা বাসি দিয়ে দেন নামাই ফেলতে হবে। এটা অনেক সিম্পলভাবে মেক করা যায়, খুব ইজি ওয়েতে এটা মেক করা যাবে। জাস্ট সব মশলাগুলো এখানে ইউজ করে একটু পানি দিয়ে দেন ঢাকনা দিয়ে কয়েকটা বাসি দিয়ে নামাই ফেলতে হবে, অনেক ইজি। তো এটা এরপরে আম্মুর কাছে দেওয়া হয়েছিল, আম্মু একটা বাসি দিয়ে নামাই ফেলছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালের দিকে একটু চা খাইছিলাম। আজকে বিকালেই খাইছিলাম, পরিবেশটা আজকে অনেক ঠান্ডা ছিল। তো বিকালে খাইছিলাম। ফার্স্টে আমি চা তৈরি করছিলাম, কিন্তু আমার চাটাই আমিও মশলা চাই তৈরি করছিলাম, কিন্তু আমার চাটাই কেন জানি একটু চা পাতার কম হয়ে গেছিলো, একেবারে কোনো স্বাদই লাগতেছিল না। তো তারপর আম্মু আবার এটা প্রসেস করে মেক করছিল। তো এই তো বানানোর পরে চা খাচ্ছিলাম। আম্মুর মশলা চাটা অনেক সুন্দর হয়, আর আম্মুর দুধ চা থেকে আম্মুর রং চাটা অনেক মজার হয়, ভালোই লাগে ওইটা। তো চা খাচ্ছিলাম, দেন ওয়েদারটা আরও বেশি ভালো হয়ে যাচ্ছিলো যেন মনে হচ্ছিলো, বাইরে বাতাস। আমি চিন্তা করতেছিলাম যে আমার এই যে ফেসবুকে বিভিন্ন ধরনের একটা আসতেছে, রুলস আসতেছে। এখন আসতেছে একটা লাইভ করতে হবে। সো লাইভ করলে একটু প্রবলেম সলভ হবে ফেসবুক পেজের। তো লাইভ করবো কি করবো না এটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। আমার ইচ্ছা ছিল ফেসবুকে যখন 10K কমপ্লিট করব ফলোয়ার্স, আর 1K কমেন্ট হবে, 1K ভিউজ হবে, ওই টাইমটা লাইভে যাব, লাইভ করব। কিন্তু এখন যে প্রবলেমে পড়ছি কি জানি সেটা হবে কি না, দেখা যাক।
যদি অনেক প্রবলেম হয় তাহলে তো লাইভে আসতেই হবে, আর যদি প্রবলেম না হয় আলহামদুলিল্লাহ তাইলে হচ্ছে ইনশাল্লাহ লাইভে আসবো হচ্ছে 1K ফলোয়ার্স, সরি 10K ফলোয়ার্স ডান হইলে, 1K কমেন্ট ডান হইলে অ্যান্ড 1K ভিউজ হইলে ইনশাল্লাহ আসবো লাইভে। আর লাইভে আসার আগে হচ্ছে ইনফর্ম করব সবাইকেই লাইভে জয়েন হওয়ার জন্য। লাইভ করলে মানে পেজটা মানে হেলথ কন্ডিশন সেটা ভালো থাকে আর কি। লাইভটা করার কারণ হলো এটা যে কোনো ফেক পেজ না, এইটা ক্লিয়ার হয় আর কি ফেসবুক টিমের কাছে, সেই জন্য মূলত লাইভটা করতে হয়, এতে পেজ কন্ডিশনটা অনেক ভালো থাকে। তো বাতাস তো খুবই হচ্ছিল, আস্তে আস্তে হচ্ছে বৃষ্টিও পড়তেছিল হঠাৎ করে, মানে মুহূর্তের ভেতরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। দেন হচ্ছে আমি আমার চটপটির প্রিপারেশন নিচ্ছিলাম, চটপটিটা হচ্ছে পরিবেশন করছিলাম। তো চটপটিটা দেখতে কিছুটা এমন ছিল, ভালোই লাগছে, কিন্তু আমার কাছে হচ্ছে একটু ঝাল লাগতেছিল কেন জানি। এরপরে রাতে খাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আমার মানুষের জন্য একটু ড্রাগন কাটছিলাম। তো ও খায় নাই আজকে, ও একটু অসুস্থ ছিল, তো এই জন্য ওর মুখে এটা ভালো লাগে না, ও খায় নাই, এটা আমি খেয়ে ফেলছি। পরে একটু ভিডিওস দেখতেছিলাম আর খাচ্ছিলাম। মানে এই টাইপের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, যে এই যে তার মানে খাইতে খাইতে একেবারে নাই হয়ে যায়, এই যে প্রসেসটা ফুল খাওয়া স্টার্ট থেকে একেবারে ফিনিশ পর্যন্ত যে প্রসেসটা, ওই প্রসেসটা দেখতে আমার খুব ভালো লাগে। ওইটা যখন হচ্ছে স্পিডে দেওয়া হয় না, হঠাৎ করে তখন একটা একটা করে হচ্ছে গায়েব হয়ে যায়, এই জিনিসটা খুব ভালো লাগে আমার। সেই ভিডিওটাই জন্য আমার নেওয়া ভিডিও ক্লিপটা, এটা কোশ্চেন এটা আরও ফার্স্ট দিয়ে আমি দেখতেছিলাম, আরও ভালো লাগতেছিল। তো একটা করে শেষ হইতেই আসতে কেমন জানি, মানে রিয়েল লাইফে যদি এত ফাস্ট খাওয়া যেত তাহলে খুব ভালোই হইতো, এত ফাস্ট যদি খাইতে পারতাম। ফিনিশ হয়ে গেল। ওকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।